দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, জেলায় আমের উৎপাদন ভালো হয়েছে, জটিলতা কাটিয়ে দামও বেড়েছে, তাহলে ফ্রুট ব্যাগ ব্যবহার নিয়ে চাষিরা কেন হতাশ, জানাবেন আমাদের। আনিজ, প্রতিবেদনের সূত্র ধরে আমি যদি আপনাকে একটু পিছনে দেখানোর চেষ্টা করি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি আম রপ্তানি যোগ্য প্রকল্প রয়েছে বাংলাদেশে যে কৃষি বিভাগে, সেগুলোর মধ্যে এই প্রকল্প একটি, এবং এই প্রকল্পের আওতায় কিন্তু এই বাগানটিতে প্রায় 1,00,000 আমে ব্যাগিং করা হয়েছে। রপ্তানিযোগ্য যে আম 6,000 মেট্রিক টন উৎপাদনযোগ্য যে আম রয়েছে, সে আমগুলোর মধ্যে কিন্তু এই বাগানের আমও কিন্তু রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও কিন্তু এখানকার যে চাষি রয়েছে, সে 1,00,000 যে ব্যাগিং করা হয়েছে আম, সে আমগুলো কিন্তু এই বছর এবং গত বছর কোনোবারই কিন্তু তিনি রপ্তানি করতে পারেননি। তাদেরকে খুচরো বাজারে, কানসাট আম বাজারে গিয়ে বিক্রি করতে হয়েছে, যার কারণে কিন্তু আমের ন্যায্য মূল্য তারা নিশ্চিত করতে পারেননি। বরং তাদেরকে রপ্তানিমুখী আমে বেশি খরচ করে কম মূল্যে আম বিক্রি করতে হয়েছে। এবং এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন চাষির সাথে। তাদের অভিযোগ হচ্ছে যে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করতে গিয়ে, অর্থাৎ নিরাপদ আম এবং রপ্তানিমুখী আম উৎপাদন করতে গিয়ে তাদের বাড়তি খরচ করতে হয়। এখানে পরিচর্যা খরচ বেশি, আমগুলো প্রত্যেকটি প্যাকেটজাত করতে তাদের বাড়তি পরিশ্রম দিতে হয়, এবং ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় আম গাছে উঠাতে হয়, যার কারণে কিন্তু খরচও ব্যয়বহুল এবং শ্রমিক পাওয়াও কঠিন হয়ে যায়। তাছাড়া বিস্তর অভিযোগ রয়েছে যে ব্যাগগুলো নিম্নমানের হবার এবং ব্যাগের মূল্য বেশি হবার, যার কারণে কিন্তু চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। তবে এই ক্ষেত্রে চাষিদের অভিযোগ হচ্ছে যে আম রপ্তানিতে যে সমস্ত বাধা রয়েছে, যে নিম্নমানের ব্যাগ রয়েছে, ব্যাগগুলোকে কৃষি পণ্য হিসাবে ঘোষণার পাশাপাশি দাম কমাতে হবে, এবং যে সমস্ত বাধাগুলো রয়েছে রপ্তানিতে, কার্গো বিমান সহ বিভিন্ন, সেগুলোর ব্যবস্থা করতে হবে। আর এই বছর, চলতি বছর কিন্তু একটা রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। চীন মোটা দাগের একটা আমদানির জন্য তারা আগ্রহ দেখিয়েছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এই বছর মাত্র 60 থেকে 70 টন আম বিদেশে এই পর্যন্ত রপ্তানি হয়েছে, কিন্তু রপ্তানিযোগ্য আম 6,000 মেট্রিক টন, যার কারণে কিন্তু বড় ধরনের একটি আম এখনো রপ্তানি না হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সবার দাবি হচ্ছে যে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে এবং রপ্তানিতে যে সমস্ত বাধা রয়েছে সেগুলো যদি দূর করে, তাহলে হয়তো আম রপ্তানির যে সম্ভাবনা রয়েছে, সেটা সুযোগটা কাজে লাগাতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ কাজ। রোকন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।